শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 মার্চ, 3 চৈত্র, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এইচএসএলসি পরীক্ষায় এইবার সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা কঠিন হওয়ার জন্য সবাইকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। আজ কিছু সময় পূর্বে ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকের পরীক্ষার ফলাফল। জুন মাসে অনুষ্ঠিত হবে এডিআরই মৌখিক পরীক্ষা। তৃতীয় চতুর্থ বর্গের স্কিল টেস্টও জুন মাসে অনুষ্ঠিত হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর কদমতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা সহ এক যুবক। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ তপ্ত দিল্লি। মুসলিম প্রতিবাদীদের সামনে হনুমান চালিসা পাঠ হিন্দুত্ববাদীদের। হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের রেশনের গণবণ্টনের আটা বরাদ্দ। জরাজীর্ণ বদরপুর গেমন সেতুর ফ্লাইওভার মেরামত। তীব্র যানজটের শিকার জনগণ। খাটিগড়া বদরপুরে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। আরও বেশি মুসলিম আইএস আইপিএস হলে দেশের মঙ্গল, বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। শিলচর ফ্লাইওভার নিয়ে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে, আজ বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবং শেষ খবরটি, এইচএস পাশ করার পর ভর্তি হতে সিইউইটি পরীক্ষা বাধ্যতামূলক। সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে দেশের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র শিলচর কাছাড় থেকে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কিছু সময় পূর্বে ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। এইবার মাধ্যমিকের সমাজবিজ্ঞান পরীক্ষা খারাপ হলেও চিন্তার কারণ নেই। এইচএসএলসি মাধ্যমিক পরীক্ষার্থীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। সমাজবিজ্ঞান বিষয়ে অতিরিক্ত নম্বর প্রদান করা হবে। ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, যেদিকেই যাই শুধু বাগ্নে বাগ্নিরা ম্যাট্রিকের সমাজবিজ্ঞান পরীক্ষা কঠিন হয়েছে বলে। সমাজবিজ্ঞানের প্রশ্নটি টান হয়েছে বলে আপত্তি করার পর এবার এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। সমাজবিজ্ঞানের পরীক্ষায় সব পরীক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এদিকে আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকের পরীক্ষার ফলাফল। যে 9075 শিক্ষকের পরীক্ষার ফলাফল বাকি ছিল, তা আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে, আজ জানালেন মুখ্যমন্ত্রী। এবং জুন মাসে হবে এডিআরইর মৌখিক পরীক্ষা। তৃতীয় চতুর্থ বর্গের স্কিল টেস্টও জুন মাসে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের রেশনের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কিলো 469 গ্রাম আটা জানুয়ারি মাসের জন্য বণ্টন করা হবে। আগামী 20 মার্চের মধ্যে এই বরাদ্দ আটা উঠাতে বলা হয়েছে। আজ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তপ্ত দিল্লি। মুসলিম প্রতিবাদীদের সামনে হনুমান চালিসা পাঠ হিন্দুত্ববাদীদের। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। এতে বিভিন্ন মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি অনেক বিরোধী সংসদ সদস্য রয়েছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।
আর সেই বিক্ষোভ অবস্থানের বিরোধিতায় সেখানে পাল্টা অবস্থান শুরু করলো হিন্দু সংগঠনের লোকজন। রিপোর্ট অনুযায়ী হিন্দু বিক্ষোভকারীরা মুসলিম সংগঠনগুলোর সামনে বসে পড়ে হনুমান চালিসা পাঠ করে। রাস্তায় বসেই তারা জয় শ্রীরাম স্লোগানও তুলেন। উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার বেলা 10টা থেকে দিল্লির যন্তর মন্তরে শুরু হয় এই প্রতিবাদ সভা। দিল্লি এবং আশেপাশের রাজ্য থেকে প্রচুর মানুষ বিক্ষোভে যোগ দেন। মূলত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড এই বিক্ষোভের আয়োজন করেছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও বেশ কয়েকটি মুসলিম সংগঠন। সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে এবার দেশের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র শিলচর খাসার থেকে। সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে দেশের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করল এআইডিএসও খাসার জেলা কমিটি। আজ জেলা আয়ুক্তের মারফতে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয়। আজ জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে অতিরিক্ত আয়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। স্মারকপত্র প্রদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিক্ষার কেন্দ্রীয়করণ ঘটানোর উদ্দেশ্যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সিইউইটি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বলেন, সিইউইটি পরীক্ষা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের দ্বার অবরুদ্ধ করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জাতীয় স্তরে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে। গত বছর আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল এবং এই পরীক্ষার বাংলা বিষয় ছাড়া বাকি বিষয়ের সেন্টার বরাক উপত্যকার মধ্যে শুধু কাছাড় জেলাতে রাখা হয়েছিল এবং অতি আশ্চর্যজনকভাবে বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার বাইরে গৌহাটি, তেজপুর, কোকরাঝার, ডিব্রুগড় সহ শিলং, আইজল, আগরতলা ইত্যাদি স্থানে স্থাপন করা হয়। এতে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বহু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। আরও বেশি মুসলিমদের আইএএস আইপিএস হওয়া উচিত, তাহলে দেশেরই মঙ্গল হবে। এই অভিমত কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির। মহারাষ্ট্রের নাগপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নীতিন গাডকারি বলেন, জাত ধর্মের নিরিখে রাজনীতিতে তীব্র আপত্তি রয়েছে তার। চারিত্রিক গুণই মানুষের মধ্যে মূল্যবোধ গড়ে তোলে। জাত, ধর্ম, ভাষা, লিঙ্গ নয়। তার সাফ বক্তব্য, जो करेगा जात की बात उसे कस के मारूंगा लात। এর মানে হচ্ছে, যে জাত নিয়ে কথা বলবে তাকে কষিয়ে লাথি মারব। নির্বাচনে যদি হারতেও হয় তাও নিজের নীতিবোধ থেকে সরবেন না বলে জানিয়ে দেন নীতিন গাডকারি। শিলচর রংপুর কদমতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সহ এক যুবক। রবিবার রাতে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, AS11 AA 7975 নম্বরের একটি বাইক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে গুরুতরভাবে আহত হন বাইক চালক সহ মহিলা আরোহী। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেন। রংপুর আউটপোস্টে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংকটজনক অবস্থায় ঘটনাস্থল থেকে মহিলা এবং যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে আহত মহিলা এবং যুবকের নাম ও ঠিকানা জানা যায়নি। শিলচরের ফ্লাইওভার নিয়ে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে ফ্লাইওভারের শিলান্যাস করা হবে। অথচ কংগ্রেস ফ্লাইওভার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর প্রধান কারণ হলো কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। আজ সোমবার শিলচর কাছাড় জেলা বিজেপির সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলেন
শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সবাই এ ব্যাপারে অনেক আশাবাদী। এছাড়া মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় শিলচরের ৯৯% নাগরিক ফ্লাইওভার নিয়ে সহমত পোষণ করেছেন। এবার শেষ খবরটি। জরাজীর্ণ গেমন সেতুর ফ্লাইওভার মেরামত, তীব্র যানজটের শিকার জনগণ। খাটিগড়া বদরপুরে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। খাটিগড়া বদরপুর সংযোগী বরাক নদীর উপর গেমন সেতুর অবস্থা অত্যন্ত বেহাল। সেতুর মধ্যভাগে কিছু অংশ নিচের দিকে নেমে পড়েছে। জরাজীর্ণ সেতুর উপরে থাকা ফ্লাইওভারের একটা অংশের লোহার পাত খুলে তলিয়ে গেছে। তারপর ওই জায়গায় জোড়াতালি করে মেরামত করা হলেও একই অবস্থা বারবার হওয়ায় এবার রবিবার সকাল থেকে জোর কদমে মেরামতে হাত দেয় নির্মাণ সংস্থা। এর জন্য সেতুটিতে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এতে দফায় দফায় তীব্র যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। যানজটে নাকাল যানবাহন চালক, যাত্রীসহ সাধারণ মানুষ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।